এটা কি আজকে একদম দুপুরবেলা একদম মানে অন্যরকম আইটেম। এটা মেক্সিকান ডিশ, তাই না? আমি তো তাই জানি। না, এটা কন্টিনেন্টাল ডিশ। ও কন্টিনেন্টাল, হ্যাঁ, রাইসটা একটু মেক্সিকান স্টাইলের। হ্যাঁ আমি তো আমার মতন করেই করলাম, যদিও রেসিপিটা তোর থেকে শোনা। তো দেখ, এই যে এটা হচ্ছে কি হার্ব রাইস। হার্ব রাইস, এটা হলো বলে ফেলো। গ্রিল চিকেন বা চিকেন স্টেক, যেটাকে কাটা হয়েছে। আর এটা হলো চিজ সস, যেটা ওই গ্রিল চিকেনের এটার মধ্যেই, প্যান্ডার মধ্যেই বানানো হয়েছে, যাতে চিকেনের ফ্লেভারগুলো আসে, স্মেলটা আসে। আর এটা হলো হেলদি সল্টেড ভেজিস। ব্রোকলির টাইম চলে এসছে আমাদের কুচবিহারে, যেটা পাওয়া যেত না কিছুদিন আগে, সো আই এম ভেরি হ্যাপি। আর এটা হচ্ছে বাঙালি স্টাইল পটেটো ওয়েজেস, ম্যাশ পটেটো দেয়, তো আমি আবার ভাবলাম যে এটাই তুই ভালো খাবি, এটাই দিলাম। কোথায় ম্যাশ পটেটো, কোথায় আলু এখন একটু খেয়ে বল যে আমি শেফ কেমন রান্নাটা করলাম। এবার তুমিও বলো। প্রথম পাতে কিন্তু ভাত দিলাম না বন্ধুরা, আজকে আমি মেক্সিকান ডিশ করেছি, মানে প্রথম তো ট্রাই করলাম। তো বলো, এবার তুমি বলো কেমন হয়েছে। আচ্ছা তার আগে তুই বল, উনি একটু সময় নিচ্ছে। চিকেনটা যা হয়েছে না মা, তাই মানে আমি পাস করছি তাহলে, তাই না? হ্যাঁ, ওটা চিকেন স্টেক। এটা হচ্ছে কি সস, চিজ সস। মানে করছি তো, নামটা ঠিক মতন আর কি করতে পারি না। তো ওর ক্যাফেতে মানে একদিন খেয়েছিলাম, এত ভালো লাগছিল আমার, আমি মনে মনে ভাবছি যে করবো একদিন। খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তুমি তো আবার আমার একটু বেশিই ভালো খাও। কিন্তু একটা জিনিস আমার একটু ভুল হয়ে গেছে, মানে চিকেন স্টেক যেটা পিস করতে হয় কিরকম ভাবে, সেটা আমি অত ভালো করে জানতাম না। এটাও চলবে, আই মিন লম্বা লম্বা করে গ্রিলের মতো করে কাটছো, এটাও। হ্যাঁ, আমি এরকম ভাবে কেটে ফেলছি। হ্যাঁ বলো। সসটা খেতে ভালো হয়েছে। আমার ওদের ক্যাফেতে গিয়ে খুব ভালো লাগছিল, যার জন্যই করলাম আজকে। তাহলে এটা কিন্তু মানে সস্তায় পর্তা খাওয়ার, তাই না? হ্যাঁ সত্যি কথা। চিকেন ব্রেস্ট দিয়ে করা, আর সাথে আমাদের বাঙালি খাবারও আছে কিন্তু। এই যে ডিমের কারি, হাঁসের ডিমের কারি, ফুলকপি আলু দিয়ে বেশ রসা আর কি। আর তো ভাতের সসপ্যানও সামনে আছে, ভাত, এই যে গরম ভাত। আর আমাদের রাইসটা না বাসমতি, তো এই রাইস দিয়ে আমি ওই ডিশটা করলাম। সত্যি আজকে একদম মানে আবার সালাপিল্লা। হ্যাঁ, এই জন্য সবাই বলে যে, কেউ বলে কাকু খুব মজার মানুষ, কেউ বলে দাদা খুব ভালো মানুষ। আচ্ছা, এই মেক্সিকান ডিশের চক্করে তোমাকে তো এই যে আমি উচ্ছে ভাজা করছি এটাও দেওয়া হলো না। বাঙালি ডিশ আজকে কি না পছন্দ সবার। দেখো এই রাম, আমি তো এই যে লাউ ডোগার তরকারি করেছি, কি সুন্দর হয়েছে, ডালের বড়িটা টোপা টোপা দেখা যাচ্ছে, সব দিয়ে তরকারি। এই রাম কি বলছো, ধনেপাতা বাটা, আর এই যে হাঁসের ডিমের কারি, আর এই আলু ভাজা তো ওদের দিলাম, আর এই যে এটা ছেলের আছে, আমি খাবো না। আর এই যে সসটা, চিজ সস, এই সসটার জন্যই বেশি ভালো লাগে এই ডিশটা। আর তো এই যে স্যালাড আছে। তো বন্ধুরা, আজকের মেনুগুলো কেমন লাগলো বলো। ওরা তো বেশ মজা করে খাচ্ছে। বন্ধুরা কি করে নাচ করবে, ওরা তো দেখছে খালি, খাওয়াতে তো পারছি না না ওদের। ওরা বলো কেমন লাগলো আজকে আমার, মানে আজকে আমি ট্রাই করলাম মেক্সিকান ডিশ, তো কেমন লাগলো তোমাদের, তো খাওয়াতে পারছি না। কে কে কাছে আছো, চলে আসতে পারো। খাওয়াতে পারছো না কিন্তু রেসিপিগুলো একটু চান। হ্যাঁ, রেসিপিগুলো আসলে না ওই সময়টা আমার এত তাড়াহুড়ো লেগে গেছিল যে আমি আর ভিডিওটা করতে পারলাম না। আমার চিকেনটা দারুণ হয়েছে। চিকেনটা ভালো হয়েছে। আর চিকেনটা আসলে আরো ভালো লাগছে কেন, এটা আমার 2 দিন ধরে ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে, যার জন্য ভেতরে সম্পূর্ণ জুসগুলো ঢুকে গেছে। তো তাহলে খাও এবার। তো এবার ভাত খেতে ভালো লাগবে তো, এবার তো ভাত খেতেই হবে। এতগুলো ভাত করছি, কে খাবে? এই যে দেখো কত ভাত আছে, এই ভাত কে খাবে? তাহলে বেশি জানলে পরে বেশি করেই করে ফেলতাম।
এটা তো পুরো নিজের ভাত করতে হয় না। হ্যাঁ, এটা একদম ফুল মিল আর কি, কি বলে না, 1 পট মিল না? মানপট মিল। কত ভাষা যে এখন নতুন নতুন শিখছি। তো ঠিক আছে, তাহলে পরে ওদের খাওয়া তো দেখিয়ে দিলাম, আমার রান্নাগুলোও দেখালাম। কেমন হলো অবশ্যই জানিও। ভালো, দেখো শীতের চাদর উঠে গেছে কিন্তু গায়ে। ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এই রোদের আলোটা এসে পড়ে না ক্যামেরার দিকে, কেমন জানি মানে আলোটা কেমন জানি লাগছে। ঠিক আছে বন্ধুরা, টাটা।